হ্যালো এভরিওয়ান, এটা ছিল আমার ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারির দিন। তো সকাল থেকে আমরা কি করেছি এই ভিডিওতে দেখতে পাবে। তো প্রথমে আলতা পরে নিলাম এবং আমাদের সমস্ত কিছু রিচুয়ালস পালন হচ্ছিল একটু একটু করে। তো এই দিনে আমাদের মেঘলা ছিল, আমার যে কোনো ওকেশনে আমার মেঘলা থাকে বা অথবা বৃষ্টি পড়ে, তো তার জন্য আমরা অনেক দেরিতে আমাদের এই প্যান্ডেলটা হয়েছিল। আর ডেকোরেশন কেমন হয়েছিল অবশ্যই কমেন্টে জানিও। আমরা অনেক ভয় ভয় করে ডেকোরেশনটা করেছিলাম কারণ বৃষ্টির আসার সম্ভাবনা ছিল। আর এইদিকে দিদা রান্না করছে, দিদা এবং ঠাকুমার জন্য দুজনের জন্য রান্না করে নিচ্ছে। ওরা রিচ মশলা বেশি খাবে না। এদিকে মা বলছে তুমি কেন বারবার আমাদেরকে ছবি তুলছো, আমি এখন কোনো রেডি হয়নি। তো প্রায় 50-60 জনের মতন আমাদের খাবারের আয়োজন করা হয়েছিল, বাড়িতে রান্না করানো হয়েছিল। তো দিদি এবং জেঠিমা মিলে সমস্ত পরিবেশন করেছিল সবাইকে। তো আমাদের কোনো ওকেশনে আমার বৃষ্টি পড়বে বা মেঘলা থাকবে এদিন একদম বলা, একদম লেখা আছে। তো আমি তো কি বলবো, আমি তো বুঝতেই পারছি না যে 1 বছর দেখতে দেখতেই কেটে গেল। সবাই বলছে এই কথাটা যে এই কিছুদিন আগে আমরা আনন্দ করলাম, আবার 1 বছর এর মধ্যে হয়ে গেল। তো এইভাবে আস্তে আস্তে সবাই আসতে থাকে। আর এবার আমাদের এমন একটা প্রবলেম হয়েছিল যে সবার বাড়িতে অনেক রিলেটিভস ছিল যাদের বাড়িতে প্রবলেম চলছিল, কেউ মানুষ মারা গেছে বা বাচ্চা হয়েছে, বা এই টাইমে প্রতিটা বাড়িতে প্রায় শরীর খারাপ। তো অনেকে যাদেরকে আমরা ইনভাইট করেছিলাম তারা অনেকে আসতে পারেনি, তো তারা খুব মিস করে গেল। এবং যারা এসেছিল আমি তো খুব আনন্দ পেয়েছিলাম সবার জন্য। তো সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস যে এত ঠান্ডার মধ্যেও তারা এসেছিল। তো আমাদের শফিক ভাই ড্রোনের ক্যামেরার মতন একটা ভিডিও করে নিয়েছে একদম চারদিকে আমাদের মাঠের, যেহেতু আমাদের বাড়ির কাছেই মাঠ, তো আমাদের প্যান্ডেলের মাঠেই হয়, আমাদের বাড়িতে অনেক জায়গা, তো আমরা মাঠেই প্যান্ডেল করতে থাকি। তো ওপর থেকে প্যান্ডেল করে নিয়েছে। আর আমাকে তো একদম দুর্দান্ত সাজিয়েছিল দিনের বেলা, সাউথ ইন্ডিয়ান একটা লুক দিয়েছিল বর্ষা প্রামাণিক। তো তার আমি মেকআপ, সে আমার মেকআপ আর্টিস্ট, সে আমার বান্ধবী হয়, তার আমি নাম্বার অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা অবশ্যই চাইলে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো, যে কোনো ওকেশনে তোমরা ওর কাছে সাজতে পারো। ও একদম নিখুঁত সাজায়, চোখ বন্ধ করে ওকে বিশ্বাস করতে পারো। তো আমার তো দারুণ লেগেছিল, জানি না তোমাদের কেমন লাগলো। আমার তার দারুণ লেগেছিল, তার জন্য ওকে বলে দিলাম যে ও এত সুন্দর সাজায় কিন্তু নিজে কোনোদিনও সাজে না। তো আমি হাই হাই হ্যালো হ্যালো সবাইকে বলে যাচ্ছি। তো কেউ আমার কথা গ্রাহ্য করছে না, এতটা জোরে গান বাজছে, তো কেউ আমার কথা শুনতেই পাচ্ছে না, নিজের মতো করে থাকে। তো আমি এই তো নেচে নেচে চলে গেলাম, আমার চারিদিকে নেচে নেচে ঘুরছি যে কি রকম কি হয়েছে খাবার দাবার। তো সবাই আমাকে নিয়ে ব্যস্ত থাকতে 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 আমার এদিকে বড় মামা ছোট ছেলে টুবাই ও চলে এসেছে। ওর সাথে তো আমার বিশাল আর কি ঠাট্টা হয়। ওর চুল দাড়ি দেখে তো আমার বিশাল রাগ লাগছিল যে এত এরকম কেন করেছি। তো সাথে আর কি করতে করতে আমাদের ডান্স, আমাদের এখানে আগের বছরের মতনই ডান্স শুরু হয়ে গেছে। আগের বছর আমরা ঠিক এই জায়গাতে ডান্স করেছি, আর এই বছর আমরা দুই দিদাকে নিয়ে ডান্স করেছি, খুব আনন্দ পেয়েছি। আমরা দুজনে সাউথ ইন্ডিয়ান লুক দিয়েছিলাম। তো তোমরা ডান্সটা একটু দেখতে থাকো এবং এনজয় করো। আর অবশ্যই নেক্সট ভিডিও আসছে আমাদের রাত্রে কি হয়েছিল, অর্থাৎ রাত্রের যে ডেকোরেশন বা সব কিছু আমি একটা শর্টস ভিডিও বানিয়েছি। তো তার জন্য তোমরা দেখতে থাকো। আর আমার এই অ্যানিভার্সারি ভিডিওটা একটু আসতে দেরি হয়ে গেল, তার কারণ মাঝে আমাদের রাম মন্দির প্রতিষ্ঠার যে একটা মানে কি বলো আনন্দ নিয়ে সবাই ছিল, সেই জন্য আমি এই ভিডিও দিতে পারিনি। তো আজকে সেই ভিডিও দিচ্ছি, অবশ্যই তোমরা দেখো। এবং নেক্সট ভিডিও আসছে আমরা অ্যানিভার্সারি রাত্রে আমরা কি করেছিলাম, কি কি সারপ্রাইজ আছে অবশ্যই তোমরা দেখো। তো এই লাস্টের ডান্সটা দেখতে দেখতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। এবং সকলকে জানাই হ্যাপি উইন্টার, হ্যাপি নিউ ইয়ার। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার অ্যানিভার্সারি খুব ভালো কেটেছে। তোমরা আমাদেরকে উইশ করো, আমরা যেন সারা জীবন এইভাবে হাসি খুশিভাবে থাকতে পারি। তো এটা ছিল ভোজার ডান্স, অবশ্যই ভালো। ওকে দেখে নাও এবং ওকে সাথে দেখতে দেখে হাসতে হাসতে কমেন্ট করে ফেলো।